আসসালামু আলাইকুম, স্বাগতম ম্যাকডোনাল্ড সার্ভিস ক্রু ইন্টারভিউ প্রস্তুতি নির্দেশিকায়। এই নির্দেশিকাটি আপনাকে ধাপে ধাপে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে। এখানে আপনি শিখবেন কিভাবে ইংরেজিতে নিজের পরিচয় দেবেন, সাধারণ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সহজে কিভাবে বলবেন, আর কিভাবে ইন্টারভিউতে আত্মবিশ্বাসী থাকবেন। প্রতিটি ধাপ সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে যাতে আপনি ধীরে ধীরে শিখে আত্মবিশ্বাস বাড়াতে পারেন। আপনার সফলতা আমরা কামনা করছি। ইন্টারভিউটি পুরোপুরি ইংরেজিতে হবে, তাই ইংরেজিতে নিজেকে উপস্থাপন করতে হবে। চিন্তা করবেন না, পরবর্তী স্লাইডগুলোতে আমরা ধাপে ধাপে আপনাকে ইংরেজিতে পরিচয় দেওয়া, সহজ ইংরেজি প্রশ্নের উত্তর দেওয়া এবং আত্মবিশ্বাসী হওয়ার কৌশল শিখিয়ে দিব। আসুন তাহলে এই জার্নি আমরা একসাথে শুরু করি। ইন্টারভিউ বোর্ডে প্রথমে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার নিজের পরিচয়টি দিন। সেক্ষেত্রে প্রথমে আপনাকে একটি শুভেচ্ছা ও নাম বলতে হবে, যেমন হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, মাই নেম ইজ রহিমউদ্দিন অ্যান্ড আই অ্যাম 25 ইয়ার্স ওল্ড। এরপরে আপনার ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা বলুন, যেমন আই এম ফ্রম বগুড়া, আই কমপ্লিটেড মাই হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট HSC in 2018 from বগুড়া গভর্নমেন্ট কলেজ। এরপরে আপনি আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলুন, যেমন আই হ্যাভ 3 years of experience as a service crew at স্টার ফাস্ট ফুড রেস্টুরেন্ট। সো একত্রে যদি প্রশ্নটা এমন হয়, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ অর ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, তাহলে আপনারা এভাবে করে উত্তর দিতে পারেন, হ্যালো স্যার, আসসালামু আলাইকুম, my name is Rohimuddin and I am 25 years old. I am from Bogura. I completed my higher secondary certificate or HSC in 2018 from Bogura Government College. I have 3 years of experience as a service crew at Star Fast Food Restaurant. এরপরে আপনাকে প্রশ্ন করতে পারে যে একজন সার্ভিস ক্রু হিসেবে আপনার দায়িত্বসমূহ কি হতে পারে। সেক্ষেত্রে প্রথমত মনে রাখবেন যে আপনাকে বলতে হবে খাবারের অর্ডার গ্রহণ ও পরিবেশন। মাই মেইন রেসপন্সিবিলিটি ইজ টু টেক ফুড অর্ডার্স অ্যান্ড সার্ভ ফুড টু দ্য গেস্টস। পরবর্তীতে আপনি বলবেন টেবিল প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ। আই প্রিপেয়ার টেবিলস, অ্যারেঞ্জ সেটিংস অ্যান্ড কিপ দ্য ডাইনিং এরিয়া ক্লিন অ্যান্ড টাইডি। এরপরে আপনি আরও বলতে পারেন কিচেন স্টাফদের সাথে যোগাযোগ করা। I inform the kitchen staff about order details and cooperate with them as needed. Lastly, আপনি টিমওয়ার্ক ও গ্রাহক সন্তুষ্টি নিয়েও কথা বলতে পারেন। I follow the manager's instruction, work with the team and make sure customers are satisfied. তার মানে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে হোয়াট ইজ ইউর ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অ্যাজ এ ক্রু, তখন আপনার একত্রে প্রশ্নের উত্তরটা এমন হতে পারে, মাই মেইন রেসপন্সিবিলিটি আর টেকিং ফুড অর্ডার্স অ্যান্ড সার্ভিং ফুড টু দ্য গেস্টস। আই অলসো প্রিপেয়ার টেবিলস, অ্যারেঞ্জ টেবিল সেটিংস অ্যান্ড কিপ দ্য ডাইনিং এরিয়া ক্লিন অ্যান্ড টাইডি। আই কমিউনিকেট উইথ দ্য কিচেন স্টাফ about order details and cooperate with them whenever needed. I also follow the manager's instructions, work as a part of the team, and make sure customers are satisfied. সার্ভিস ক্রু হিসেবে ইন্টারভিউ দিতে গেলে আপনাকে অবশ্যই সার্ভিস ক্রুয়ের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে জানতে হবে। মনে রাখবেন সার্ভিস ক্রুয়ের দায়িত্ব ও ভূমিকা দুইভাবে ভাগ করা যায়। এক, গ্রাহক সেবা, যেখানে আপনি গ্রাহকদের স্বাগত জানানো এবং টেবিলে নিয়ে যাওয়া, মেনু উপস্থাপন করা ও বিস্তারিত তথ্য প্রদান করা, খাবার ও পানীয় পরিবেশন করা, গ্রাহকদের বিল প্রদান এবং পেমেন্ট সংগ্রহ করা। দ্বিতীয়ত আরেকটা পার্ট হতে পারে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতি, যেমন টেবিল প্রস্তুত করা এবং ডাইনিং এরিয়া পরিষ্কার রাখা, থালা বাসন ও কিচেনওয়্যারের পরিচ্ছন্নতা পরীক্ষা করা, কাজের স্থান পরিষ্কার ও সুসংগঠিত রাখা এবং শেষে সাধারণ গৃহস্থালী ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা।
তাই যদি ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করে হোয়াট আর দ্য রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ এ সার্ভিস ক্রু, আপনি এইভাবে করে উত্তর দিতে পারেন, অ্যাজ এ সার্ভিস ক্রু মাই মেন রেসপন্সিবিলিটিস আর ওয়েলকামিং কাস্টমার অ্যান্ড টেকিং দেম টু দেয়ার টেবিলস, presenting the menu and providing detailed information, serving food and water, and handling bill and payment, preparing table, keeping the dining area clean, checking that utensils and kitchenware are clean and ready to use, maintaining cleanliness and order in my work area, helping with general housekeeping and cleaning tasks in the restaurant. মনে রাখবেন, সার্ভিস ক্রুয়ের ইন্টারভিউ দেওয়ার সময় ইন্টারভিউয়ার আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারে যে সার্ভিস ক্রুয়ের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও গুণাবলী কী কী হতে পারে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন ১. আচরণ ও যোগাযোগ, যেমন ভালো আচরণ, চোখের যোগাযোগ রাখা, হাসি মুখ, কার্যকর যোগাযোগ এবং স্বয়ংক্রিয়ভাবে শোনা। এরপরে আপনি পেশাদারিত্ব ও টিমওয়ার্ক নিয়েও বলতে পারেন, যেমন নম্রতা, মাল্টিটাস্কিং, শান্ত থাকার ক্ষমতা, টিমওয়ার্ক, উচ্চ শক্তি এবং পেশাদারিত্ব। এবং শেষে আপনি বিশেষ কিছু দক্ষতা নিয়েও কথা বলতে পারেন, যেমন গ্রাহক সম্পর্ক, খাদ্য নিরাপত্তা, মৌলিক গণিত দক্ষতা এবং শিফটে কাজ করার নমনীয়তা। সো ইন্টারভিউয়ার যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট শুড বি দ্য কোয়ালিটিজ ইন এ সার্ভিস ক্রু, তো আপনার অ্যান্সারটা এমন হতে পারে, অ্যাজ এ সার্ভিস ক্রু আই নিড টু বি পোলাইট অ্যান্ড ফ্রেন্ডলি, I should smile, talk clearly, and listen carefully to customers. I must work well with my team and help others. I should be able to do many tasks at the same time and stay calm when it is busy. It is also important to keep everything clean, follow food safety rules, and do simple maths for bills and payments. I always try to learn new things and do my best at work. এখানে কয়েকটি শব্দ আপনি অবশ্যই বলার চেষ্টা করবেন, যেমন বি পোলাইট অ্যান্ড স্মাইল, টক অ্যান্ড লিসেন ক্লিয়ারলি, ওয়ার্ক উইথ আওয়ার টিম, ডু মেনি টাস্কস টুগেদার, কিপিং থিংস ক্লিন অ্যান্ড সেফ, ডু সিম্পল ম্যাথ, ট্রাই টু লার্ন অ্যান্ড হেল্প। মনে রাখবেন, এই শব্দগুলো একদম বাজওয়ার্ডস, এবং ইন্টারভিউয়ার যখন এই শব্দগুলো শুনবে তখন সে বিশ্বাস করবে যে এই সকল কোয়ালিটিস আপনার ভিতরেও আছে। এখন আমরা জানব যে আরও কি কি ধরনের প্রশ্ন একটা ইন্টারভিউতে সাধারণত থাকতে পারে। যেমন আর কিছু ব্যক্তিগত প্রশ্ন আপনার করা হতে পারে, যেমন আপনি বিবাহিত না অবিবাহিত, আপনার পরিবারে কতজন সদস্য আছেন, আপনার পরিবারে কতজন উপার্জনকারী সদস্য আছেন, আপনি কেন এই পদের জন্য আবেদন করছেন এবং আপনি কেন সৌদি আরবে আসছেন। পেশাগত প্রশ্নও কিছু হতে পারে, যেমন ওয়েটার বা সার্ভিস ক্রু হিসেবে আপনার ভূমিকা বা দায়িত্ব কি, আপনি কি সাপ্তাহিক ছুটির দিন বা রাতের শিফটে কাজ করতে পারবেন কি না, আমরা কেন আপনাকে নিয়োগ করব, আপনি কিভাবে একজন অসন্তুষ্ট গ্রাহককে সামলাবেন, আপনার সবচেয়ে বড় শক্তি ও দুর্বলতা কি হতে পারে। এখন আমরা পরবর্তীতে এই প্রত্যেকটি প্রশ্নের একটি স্যাম্পল ইংলিশ অ্যান্সার আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন যদি ইন্টারভিউয়ার আপনাকে জিজ্ঞাসা করে যে ক্যান ইউ টেল মি এ লিটল বিট অ্যাবাউট ইয়োর সেলফ, তাহলে আপনার উত্তরটি এমন হতে পারে, মাই নেম ইজ এমডি রহিমউদ্দিন, আই এম 25 years old and I am from Bogura, Bangladesh. I completed HSC in 2018 and have 3 years of experience as a service crew. এর পরবর্তীতে ইন্টারভিউয়ার যদি আপনাকে প্রশ্ন করে আর ইউ ম্যারিড অর সিঙ্গেল, আপনি বলতে পারেন আই অ্যাম সিঙ্গেল অথবা আই অ্যাম ম্যারিড। এরপরে যদি ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তখন আপনি বলতে পারেন দেয়ার আর 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। এরপরে ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করতে পারে যে হাউ মেনি আর্নিং মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, আপনি বলতে পারেন দেয়ার ইজ অনলি 1 আর্নিং মেম্বার ইন মাই ফ্যামিলি।
এরপরে আবার আপনাকে জিজ্ঞাসা করতে পারে, why did you apply for this position? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, I want to work with McDonald's because I like to serve people and learn new skills. It is a good opportunity for me. আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারে, what is your experience? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, I have 3 years of experience working as a service crew in a restaurant in Bangladesh. এখন তাহলে আমরা পরবর্তী প্রশ্নগুলোতে মুভ করি। এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, why do you want to come to Saudi Arabia? সেই ক্ষেত্রে আপনার অ্যান্সার হতে পারে, I want to come to Saudi Arabia to get a better job and support my family. আপনাকে এটাও জিজ্ঞাসা করতে পারে, what are your roles or responsibilities as a waiter or service crew? সেক্ষেত্রে আইডিয়াল অ্যান্সার এমন হতে পারে, my job is to take orders, serve food, keep the place clean and help the customers. আপনাকে এটা জিজ্ঞাসা করতে পারে, are you able to work on weekend, holidays or night shifts? সেক্ষেত্রে আপনি বলতে পারেন, yes, I am ready to work on weekends, holidays and night shifts. চলুন এবার কিছু প্রফেশনাল প্রশ্নের দিকে আমরা চলে যাই। ধরুন আপনার ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করলো, why should we hire you? এক্ষেত্রে আপনার আইডিয়াল অ্যান্সার এমন হতে পারে, you should hire me because I am hardworking, honest and I always try to do my best for the team and customers. এক্ষেত্রে হার্ডওয়ার্কিং এবং অনেস্ট এই দুটি শব্দ অবশ্যই বলার চেষ্টা করবেন। ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করলো, রিকল এ টাইম ইউ হ্যান্ডেলড এ কাস্টমার কমপ্লেইন। এক্ষেত্রে আপনি অ্যান্সার দিতে পারেন, one time a customer was very unhappy with their food. I listened to them, apologized and replaced their food quickly. The customer was happy after that. এরপরে আপনাকে জিজ্ঞাসা করতে পারে, are you currently in school or studying? তখন আপনি অ্যান্সার দিতে পারেন, no, I am not in school or studying right now. ধরুন এরপরে ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করলো, if a guest is unhappy with their meal, how would you handle the situation? আপনি এক্ষেত্রে বলতে পারেন, I would listen to the guest, apologize and fix the problem quickly. I want every customer to leave happy. আবার আপনার ইন্টারভিউয়ার আপনাকে প্রশ্ন করতে পারে, why do you want to be a waiter? সেক্ষেত্রে আপনার অ্যান্সার এমন হতে পারে যে, I like to meet new people and help them. I feel good when I can serve customers well. এরপরে আপনাকে প্রশ্ন করলো, what is your greatest strength as a server? আপনি সেক্ষেত্রে বলতে পারেন, my greatest strength is that I am friendly and always ready to help customers. এখন আপনাকে এটাও প্রশ্ন করতে পারে, what is your biggest weakness when serving? এক্ষেত্রে আপনি অ্যান্সার এমনভাবে দিতে পারেন যে, sometimes I get nervous when it is very busy, but I am learning to stay calm and work fast. এরপরে আপনাকে প্রশ্ন করলো, why should we hire you? তখন আপনি অ্যান্সার দিতে পারেন, you should hire me because I work hard, learn fast and always try to keep customers happy. আপনাকে এটা প্রশ্ন করলো যে, what are your future goals in the career? সেক্ষেত্রে আপনি অ্যান্সার দিতে পারেন, my goal is to learn more and become a supervisor or manager in the future. ধরুন এরপরে আপনাকে প্রশ্ন করলো, what is your favorite food? এক্ষেত্রে আপনার অ্যান্সার এমন হতে পারে, my favorite food is chicken biryani. এরপরে আপনাকে এটা প্রশ্ন করতে পারে, how much is your salary now and what is your duty hour? সেক্ষেত্রে আপনার অ্যান্সার এমন হতে পারে, my salary is 12,000 টাকা per month and I work hours a day. এরপরে আপনাকে প্রশ্ন করলো, what is food safety or hygiene? আপনি এভাবে অ্যান্সার দিতে পারেন, food safety means keeping food clean and safe from germs. Hygiene is washing hands, using gloves and keeping the kitchen clean. ধরুন এরপরে আপনাকে আপনার ইন্টারভিউয়ার এটাও প্রশ্ন করতে পারে,
হোয়াট ইজ ইয়োর ন্যাশনালিটি? এক্ষেত্রে আপনি বলতে পারেন মাই ন্যাশনালিটি ইজ বাংলাদেশি অর আই অ্যাম বাংলাদেশি। এই ধরনের প্রশ্নও করতে পারে হোয়াট ইজ ইয়োর রিলিজিয়ন? সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই অ্যাম মুসলিম। এখন আমরা কথা বলি যে ইন্টারভিউয়ের কিছু কৌশল ও প্রস্তুতি সম্পর্কে। যদিও আপনারা যে ইন্টারভিউটা দিবেন সেটা অনলাইনে, যদি অফলাইনেও ইন্টারভিউ হয় তাহলে এই ব্যাপারগুলো আপনি অবশ্যই খেয়াল রাখবেন। আত্মবিশ্বাসী উপস্থিতি। ইন্টারভিউতে আত্মবিশ্বাসী এবং হাসি মুখে প্রবেশ করুন। ইন্টারভিউয়ারের চোখে চোখ রেখে কথা বলুন। পোশাক ও পরিচ্ছন্নতা। পরিষ্কার, মার্জিত এবং আনুষ্ঠানিক পোশাক পরুন। আপনার চেহারা পরিপাটি রাখুন। আচরণ ও বসার ভঙ্গি। দরজায় নক করুন, শুভেচ্ছা জানান এবং আমন্ত্রণ জানালে সোজা হয়ে বসুন। স্পষ্ট উত্তর ও প্রস্তুতি। স্পষ্টভাবে উত্তর দিন, দ্বিধা করবেন না। রেস্টুরেন্টের মেনু, নীতি এবং সংস্কৃতি সম্পর্কে পারলে আগে থেকে কিছুটা জানুন এবং প্রিপারেশন নিন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার ইন্টারভিউয়ের জন্য আপনাকে শুভকামনা রইল। এই নির্দেশিকাটি আপনার ইন্টারভিউ সফল হতে আপনাকে সাহায্য করবে। মনে রাখবেন, প্রস্তুতি এবং আত্মবিশ্বাস সাফল্যের চাবিকাঠি। তাই আপনার সেরাটি দিন এবং আপনার কাঙ্ক্ষিত চাকরিটি অর্জন করে নিন। আবারও শুভকামনা রইল। পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।